হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2। তো লাস্ট এপিসোড যারা যারা দেখছেন তারা জানেন, লাস্ট এপিসোডে আমরা ইলেকট্রিক ম্যান ওই ম্যানটাকে ইন করছিলাম, কারণ ও এই নিউ ইয়র্কের সব ইলেকট্রিক চার্জগুলো নিয়ে নিয়েছিল এবং নিউ ইয়র্ককে ধ্বংস করতে চেয়েছিল, এবং আমরা ওকে ধরে একটি সায়েন্টিস্টের কাছে দিয়েছিলাম। ও হলো তাকে নিয়ে গবেষণা করছে। তো আমরা আজকে অনেকদিন পর স্পাইডারম্যান খেলবো। তো এখানে আমার সেকেন্ড চ্যাপ্টার শুরু হয়ে গেছিলো। তো সেকেন্ড চ্যাপ্টারে এখন আমরা দেখবো কোন ভিলেনটাকে আমাদেরকে ধরতে হবে। তো এখানে হলো রবরি করছিল তিনজন, তো এদেরকে এখন মারতে হবে। এইসব ছোটোখাটো গুন্ডাদের জন্যেই নিউ ইয়র্ক সিটিটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই ছোটোখাটো আমাকে মারতে কত বড় সাহস! এই ছোটোখাটো গুন্ডারাই এই বড় বড় ভিলেনদের আন্ডারে কাজ করে। তো এখন এদেরকে মেরে দিলাম। এই ব্যাগটা পড়ে আছে, সমস্যা নেই, পুলিশ এসে নিয়ে যাবে না, তো আমি আমার কাজ করি। তো যেটা বলছিলাম, তো ইলেকট্রিক ম্যানকে হারানোর পরে পরে দেখছি সেকেন্ড চ্যাপ্টার শুরু হয়েছে। তো ওখানে হলো রাশিয়ান বড় বড় যে গুন্ডারা আছে, সেই গুন্ডারা দেখছি আমাকে ধরে মারার চেষ্টা করছিল। যারা দেখছেন জানেন এত ডেঞ্জার ছিল, এত লম্বা। এখানে বেচারা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তো একে হাসপাতালে নিয়ে যেতে বলছে। তো শুনেন এত লম্বা ছিল, একে মারাটাই কষ্ট হয়ে যাচ্ছিলো। তো খুব কষ্ট যেভাবে সেভাবে মারছি। তো বললো যে বড় সড়ো নাকি রবরি হতে চলেছে নিউ ইয়র্ক সিটিতে। তো তাই দেখে আমরাকে এখন যে ভিলেনটা আছে, যে বাইরের দেশ থেকে আসে, তাকে ধরতে হবে। সে কে, তাকে ধরার পরে তাদেরকে মারবো না গ্রেফতার করে দেবো সেটা পুলিশই জানে। তো এখানে সেই নেক্সট ভিলেনটাকে খোঁজার জন্য আমরা ট্রাই করতেছি। ছোটোখাটো মিশনগুলো কমপ্লিট করতে হবে, না হলে ওকে পাবো না, কারণ এখান থেকেই আমরা হিন্টগুলো খুঁজে পাবো। তো এখানে দেখেন কেবলমাত্র 29% হয়েছে। তো আমাদের আরও সামনে অনেক মিশন আছে। তো এখানে একজন অটোগ্রাফ আছে, এই অটোগ্রাফ দিয়ে দিতে আমি পুরো বিরক্ত হয়ে যাচ্ছি। যত একটা স্পাইডারম্যান তো দেওয়াই লাগবে অটোগ্রাফ, নাহলে তো আবার ফ্যান ফলোয়ার আর বললাম না। হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝছি, নে অটোগ্রাফ নে, কোনো সমস্যা নাই। তো এখানে আমি অটোগ্রাফটা দিয়ে দিছি। থ্যাংক ইউ দিছে। এই ছোট সাইড মিশনগুলো কমপ্লিট করতে আমার বিরক্ত লাগে। এখানে কেবলমাত্র 30%, এখনও 70% বাকি। তো এইবার এটা আসছে একটু চ্যাপ্টার মিশন, এগুলো ছিল সাইড মিশন, আর এখন আসছে হলো মেইন মিশন। সেটা হচ্ছে সামনে যেগুলো ব্লু মার্ক করা সেগুলো হলো মেইন মিশন, এবং যেগুলো রেড মার্ক করা সেগুলো হচ্ছে চ্যাপ্টার মিশন। তো আমাদেরকে সামনে এখানে যেতে হবে, ওখানে কী হচ্ছে তাই দেখতে পেতে। এখানে একটা রোবট আছে, এর সাথে সায়েন্টিস্টের সাথে কথা বলে দেখি। সায়েন্টিস্ট আমার অনেক বড় ফ্যান। বাহ, সায়েন্টিস্ট না ডাক্তার কে জানে। তো সায়েন্টিস্ট বলতেছে, তো এই রোবটটাকে ও যে বানাইছে 5000x পাওয়ার নাকি, যাই হোক। তো হ্যাঁ, ওকে। সায়েন্টিস্ট বলতেছে রেস করতে, এর সাথে এই যে রোবটটার সাথে রেস করতে আমাকে বলতেছে। আমি নাকি অনেক স্লো, তো একটু দেখাই দিই আমার পাওয়ারটা। তো স্পিড আমার যে নতুন স্যুটে, এটা তো আমার অনেক স্পিড একটা। তো দেখে রে, এ কোনো রোবট হলো, এর ভিতরে যেতে কী করতে হবে? আগুন, ও না, ঠিক আছে, ওটাকে টাচ করতে হবে। তাহলে এর ভিতর দিয়ে যাই, দেখি কি হয়। ও, ভিতরতে গেলে এক্সিলেন্ট। ওকে, ও জোস। এটা হলো একটা মেন মিশন। এটা মিস করে ফেললাম। এটা হলো মেন মিশন। এই মিশনগুলো কমপ্লিট করতে করতে যেতে হবে। তো আমরা এই মিশনটাকে কমপ্লিট করে ফেলছি। তো এখানে দেখি কি বলে। আমি হলো সুপার, এখন মুখ দিয়ে আসল কথা বেরোলো, তাই না? বেচারা সায়েন্টিস্ট পুরো অবাক হয়ে গেছে, বলছে ইম্পসিবল, কীভাবে সম্ভব? তুমি এত ফার্স্ট আমার রোবটের থেকে বেচারা অনেক কষ্ট করে বানাইছিল, সমস্যা কি? যত কষ্ট করে বানাক, তো আমার আগে কোনো রোবট যেতে পারবে না। কেবল 31%, 1% করে বাড়তেছে ভাই।
এখনো 69%। তো আমি একটু স্যুটটা চেঞ্জ করলাম, কারণ এটা হলো স্পাইডারম্যানের রিয়েল স্যুট, আর ওইটা ছিল স্পিড। ওইটা হলো অনেক ভালো ছিল, এটা হলো রিয়েল স্যুট, এটার বেশি একটা অ্যাবিলিটি নাই। তো সামনে আরও একটা সাইড মিশন আছে। আর এই গেমের একটু ক্যামেরাটা অতিরিক্ত জুম, যার কারণে আমার এটা খেলতে খুব অসুবিধা হয়। এখন কী করার, এমনি প্লে স্টোর থেকে ব্যান করে দিছে, বেশি কিছু করতে গেলে আবার গেমই ক্রাশ খেয়ে যাবে না। তো এই সামনে এই যে রেড মার্ক করে, এখানে আমার যাওয়া লাগবে এখন। তো এখানে কার চুরি করতে আসছিল, সারা কত বড় খারাপ, এখানে কার চুরি করতে আসছিল। নে মার খা। আর তাড়াতাড়ি বেচার কোনো, আরে ক্যামেরা ঘোর। এই তো এই হলো কার চুরি করতেছিল, রেঞ্জ রোভার, সরি। এখানে কার চুরি করে যাচ্ছিল, তো আমরা ঠিক করে নিলাম। তো আমি স্যুটটা চেঞ্জ করে নিলাম, এই ব্ল্যাক স্যুটটাই আমার কাছে ভালো লাগছে যা। তো এই স্যুটটাই আমি পরে থাকি। এই তো কেবল 37% হয়ে গেছে, আর বেশি নাই। আস্তে আস্তে এইভাবে কমপ্লিট করতে হবে, তাহলেই হবে। এখানে সামনে আরও একটা রেড মিশন, এখানে কি আল্লাহ জানে। যদি অটোগ্রাফ নিতে পারে আমার তো, ও না ঠিক আছে। এর হলো রবি করে পালাচ্ছিল, দেখে ধরে এখন মারতে হবে। নে মার খা। এইসব মানে কী বলবো, এরা পায়ে হাতে খেল না, আমার মারার মানে কোনো ব্যাপারই নেই দেখে মারা। এই তো আমরা এখানে 43% কমপ্লিট করেছি, কারণ আমরা কিন্তু এই ভিডিওতে ট্রাই করব কতদূর করা যায়। এখানে যে আরেকটা মিশন, ওকে দেখ, এ হলো আমার অটোগ্রাফ নেওয়ার জন্য, মানে অটোগ্রাফ দিয়ে দিতে বিরক্ত হয়ে পড়লাম। এ ভাই সাইন কর, আমার এই ভাল লাগে না, এই অটোগ্রাফ দিতে দিতে পুরো বিরক্ত হয়ে গেছি ভাই। রিয়েল লাইফে যদি স্পাইডারম্যান আমি হতাম, বেশি কাউকে অটোগ্রাফ জীবনেও দিতাম না, কারণ আমার এরকম এখানে হলো এইসব রোবটসগুলো যে খুব ডিস্টার্ব করে, এগুলো হলো ভিলেনের রোবট, যে সায়েন্টিস্টটা বানাইছিল ওইটা হলো পুরাই আলাদা। তো এখানে আমরা এই রোবটগুলো শেষ করতে হবে, কারণ এরা হেলিকপ্টারকে ডিস্ট্রয় করার ট্রাই করতেছিল, তো আমরা একে ডিস্ট্রয় করে দিচ্ছি, নো প্রবলেম। ইউ সেভ দ্য হেলিকপ্টার। 50% হয়ে গেছে, আর 50%। তো সামনে আরেকটা মিশন আছে, মানে চ্যাপ্টার মিশন, সেই মিশনটা এখন যাব কমপ্লিট করতে। আর একটু দূরই আছে। তো আমরা এই মিশনের এখানে চলে আসছি। সরি, দুইবার ল্যান্ডিং মিস্টেক গেল, কে সমস্যা নাই, ল্যান্ডিং মিস্টেক গেল সমস্যা নেই। তো এ কে আবার, জেন্টলম্যান, হু ইজ দ্য জেন্টলম্যান? এ কে? এ আমার অটোগ্রাফ নিতে যাবে নাকি, কি করে বলছি না, একে ফলো করতে বলতেছে। তো যাই একে ফলো করি। স্টে নিয়ার দ্য রিপোর্টার। রিপোর্টার তো একে ফলো করতে বলতেছে, ওকে। তো আমি একে ফলো করি, দেখি কি হয়। বলতেছে বাম সাইডে আসো, বাম সাইডে। আচ্ছা যাই, বাম সাইডে যাই, দেখি কি হয়। বলছে পুলিশকে পরে কল করো, মানে বুঝলাম না এর কাহিনী কি। রিপোর্টার হয়েছে, তো আবার বলছে পুলিশকে পরে কল করো। তো এর কাছে যেতে বলতেছে, যে দেখি কি হয়। ক্লোজ বুঝতেছি না কি বলতেছে, এর কাছে যাবো নাকি, এর কাছে যাই দেখি কি হয়। ও
ওমা এখানে সে গুন্ডারা এ ফাইট করতে বলতেছে, মানে বুঝলাম না কে ভাই আমার সাথে ফাইট করতে বলছে। আর বিট আপ ওকে, আর টাকাও দিবে এদেরকে ভাই, বুঝলাম না আমার এখানে নিয়ে আসছে ফাইট করার জন্য নাকি। নো প্রবলেম, এই তিনজন তো আমার কাছে কিছুই না, মারামারি শুরু করে দিই। খালি জাল মারবো খালি, কে ভাই এদিকে জাল কোনো কাজই লাগছে না দেখছি। সুপারম্যান বাহ, একটা আমাকে মারে কত বড় আসলে একটা পাক্কাসা হেড, তারা হেডশটটা দিয়ে নিলে একটা পাক্কাসা হেডশট শেষ। তো সেটা তুই পলাশিস কোন সাহস, তুই আমার এখানে মারামারি করতে দিয়ে তুই এখন পলাশিস। এর নাম কি? ইদি ব্রোক। কি নাম ভাই? ইদি ব্রোক। তো এই বলতেছে আমার জাস্ট কয়েকটা মানে ফাইটিংয়ের ছবি তুলবে এবং ভিডিও করার জন্য আসছে। ফাইটিংয়ের ছবি এবং ভিডিও করছে এবং বলছে তুমি চাইলে দেখতে পারো। whatever to say, okay. তখন ইডি আমাকে কিছু ইনফরমেশন দিল, তখন ওইটা সত্য না মিথ্যা তা আমাকে যাচাই করতে হবে। সেই ইনফরমেশন হলো রিপোর্টার একজন, মানে আমাকে ছবি টবি তুলে সে নিউজে দিবে। এখন বুঝতেছি না কী করতেছে সামনে, তার আগে আমাকে এইগুলো কী করতে হবে, কারণ এইগুলো যতদিন থাকবে ততদিন ইলেকট্রোম্যান তার পাওয়ারটা নিতে থাকবে। কারণ ও যতই সায়েন্টিস্টের কাছে থাকুক না কেন, এগুলো শুধুমাত্র এই আসতে ভাই এখানে গেলে তো ইলেকট্রোম্যানের পাওয়ার বাড়বে। এইগুলো যত থাকবে, আরও বেশ কয়েকটা আছে, আর মনে হয় 8টা আছে, মেবি 8টা। তো ওই 8টা যদি আমি ডিস্ট্রয় করে দিই তাহলে দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তো সামনে আছে, দেখি সামনে যেয়ে দেখি কি হয়। তো আমরা নেক্সট সাইড মিশনে চলে আসছিলাম। তো এখানে হেল্প দ্য পুলিশ ম্যান আউট। ও মাই গড, কার অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিচে চাপা পড়েছে। তো আমাকে এখানে স্কিন আনলক করতে বলছে, কোন স্কিনগুলো আনলক করব বুঝলাম না। তো এখানে তো বলতেছ না, আচ্ছা এটা একবার করে দেখি। আমার কাছে $5000 কয়েন আছে, তো এটা একবার করি, এটাও করি এবং এটাও করি। হে ইউ নিড দিস স্কিল। ও সরি, আমার মিস্টেক। তো এই স্কিন নিতে বলছে। তো এই স্কিনতে যে এইটা, এক মিনিট, এই যে কোনে গেল দেখ, এই তো 2000 ভাই, একটু জন্য, নাহলে এখনই তো আমার সব কয়েনগুলো গেছিলো ভাই, তখন আর নিতে পারতাম না। ওকে, তো এই গাড়িটাকে উড়াই দিতে হবে। ইয়েস, গাড়ি চলে গেল কোন জায়গায় আল্লাহ জানে। সমস্যা নেই, তো পুলিশটাকে আগে বাঁচাই, কথা বলে দেখি। হ্যাঁ, থেকে হেল্প নিয়ে বলতেছে এই অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যেতে। তো সামনেই তো কি বলে হসপিটাল, এটাই তো হসপিটাল, বাট আমাকে এত দূর মার্কিং করতেছে কিসের জন্য বুঝলাম না। হোয়াট ইজ দিস? পাশেই তো হসপিটাল ছিল, তোমাকে এত দূর যেতে বলছে এবং ওর হেলথ কমে যাচ্ছে। আচ্ছা নিয়ে যায় তাড়াতাড়ি। ভাই এরা দেখছি তো আজাইরা কাজ বাড়াচ্ছে, হতে পারে গেম ডেভেলপমেন্ট মিস্টেক হতে পারে, কারণ এখানে তো অ্যাম্বুলেন্স এবং হসপিটাল আছে। তো কিছু ব্যাংক রবারি করে পালাচ্ছিল, এ ঠেকা দিচ্ছে, এই বেচারা গাড়ির নিচে পড়ে গেছে। আর একটু সামনেই আছে অ্যাম্বুলেন্স না হসপিটাল আল্লাহ জানে, তো ওখানে যাই দেখি। তো আমরা চলে আসছি প্রায়, ইয়েস। তো এখানে হলো অ্যাম্বুলেন্স। ভাই এত চিপার মধ্যে আসার কি দরকার ছিল ওখানে, এই অ্যাম্বুলেন্সটার জন্য। হয় এখানে 51% কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই স্পাইডারম্যান কত জোরে দৌড়াতে পারে ভাই, এত স্পিডে। আর আমি আসার সময় দেখলাম এই যে এখানে, হ্যাঁ, somebody help me, মানে এই মেয়েটাকে কিছু গুন্ডারা ডিস্টার্ব করছিল।
তো আমরা এই গুন্ডাদেরকে মেরে মেয়েটাকে বাঁচাতে হবে। তো শেষ। থ্যাংক ইউ দেওয়ার কোনো দরকার নাই, ইউ সেভ দ্য সিটিজেন। ওকে, নো প্রবলেম। তো এখানে 57%, ইয়েস 57% এখানে হলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ভিডিওটি বেশি বড় করতেছি না, তো আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টিং থাকবেন যে নেক্সট ভিলেনটা কে, তাকে আমরা মারবো, হারাবো ইনশাল্লাহ। নেক্সট এপিসোডে দেখাবো না ইনশাল্লাহ কে ওই ভিলেনটা, নেক্সট এপিসোডে ওকে শেষ করব। তো পরের ভিডিওতে দেখা হবে। সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।